যেই মা ভালো তার সন্তান ভালো, এসপি সাহেবের ব্যবহার ভালো, ডিসি সাহেবের ব্যবহার ভালো, একমাত্র কারণ তার মায়ের আদর্শ ভালো। এরে আম্মা জান, আপনার মতো বহু মা পর্দা করে নামাজ পড়ে, আপনি কেন পারেন না? কয়দিন দুনিয়ার বাহাদুরি করবেন? আজকে আপনি যতই বাহাদুরি করেন, মরণ যেদিন আসবে 5টা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ঘরের দরজা দিয়া লাশটা নামায় দিবে। আপনার বাচ্চাগুলো আম্মু আম্মু বলে কাঁদবে, আম্মা আপনার জবানে কোনো জবাব আসবে না। আপনার ছেলে মেয়েরা তাড়াতাড়ি আপনাকে বের করে দিবে ঘর থেকে। এরপরে সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া বাড়ির পিছনে বাঁশবাগান, যেখানে দিনের বেলা যাইতেও বড় ভয় লাগে, এমন জায়গায় গিয়া রাখবেন। আর একটা দিন কবরের কিনারায় গিয়া খবর নিবে না। হ্যাঁ, যদি একটা কোরআন পড়নেওয়ালা ছেলে রাখতে পারেন, ডাক্তার হোক আর ইঞ্জিনিয়ার হোক, যদি কোরআনওয়ালা হয়, ও ডাক্তার হইয়াও মা বাবার জন্য কোরআন পড়ে দোয়া করবে, ইঞ্জিনিয়ার হইয়াও মা বাবার জন্য কোরআন পড়ে দোয়া করবে। এরে আম্মা জান, আপনি মরিয়া গেলে কেউ আপনার স্মরণ করবে না, আর কেউ সম্মানের চিন্তাও করবে না। তবে একটা আদর্শ সন্তান যদি রাখিয়া যান, ওই সন্তানের জন্য মানুষ যখন দোয়া করবে, তখন মায়ের জন্য দোয়া করবে। সবাই বলবে ছেলেটা তো ভালো, তার মা মনে হয় ভালো ছিল। আল্লাহ ওই ছেলেটারও কবুল করো, তার মাকেও কবুল করে নাও। দুনিয়াটা কিছুই না। ওই যে বেইলি রোডে আগুন লাগছে, বিল্ডিং একই ফ্যামিলির 5 জন চলে গেল। ও আল্লাহর বান্দার, একটু চিন্তা করো। মানুষ পানিতে পড়িয়া মরে যায়, ওটার মধ্যে অত কষ্ট হয় না। আগুনে পুড়িয়া যে মরে, এটা যে কি পরিমাণ কষ্ট। নিজে চোখে তাকায় দেখতেছে পাও পুড়া যাইতেছে, নিজে নিজে তাকায় দেখতেছে তার চেহারার গোশতগুলো পুরে পুরে পুড়া যায়, হাত পুড়া যাইতেছে, পা পুড়া যাইতেছে, বডি পড়ে যাচ্ছে। তাকায় দেখতেছে কি পরিমাণ যন্ত্রণা, কি পরিমাণ ছটফট করে। ও আল্লাহর বান্দারা, তারা তো পরশু দিনও এই চিন্তা অন্তরে আসে না যে আমরা মরে যাব। আর মরণটা যে এত ভয়ানক হবে, তাও তারা কোনোদিন কল্পনা করে নাই। কত কল্পনা তাদের ছিল, আমি এই বছর 5 বছর পরে এই সেই করব, এটা করব, সেটা করব। ও যুবক বাবারা, একটু চিন্তা করো, বালিশে মাথা লাগাইয়া। ঘুমের মধ্যেও তো কত মানুষ মরিয়া যায়। কি গানের তার লাগাইয়া যে রাতের বেলা বালিশে ঘুমাও, আজরাইল আইসা যদি ধরিয়া ফালায় আর দেখে তোর কানের মধ্যে গানের তার লাগানো, কি জবাব দিবি রে বাবা? মনে মনে ভাবছো হুজুরদের কথা মিথ্যা? না না, মিথ্যা না রে বাবা। লক্ষ 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 নবীদের একই আওয়াজ, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের একই বয়ান, কোটি 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 উলামায়ে কেরামের একই বয়ান। নেক আমল করলে জান্নাত, গুনাহ নিয়ে কবরে যাওয়া জাহান্নাম। ও আল্লাহর বান্দারা, নবীদের কান্নার কি দরকার ছিল? নূহ নবী কানতে কানতে বেহুশ। নূহ নবীর নাম হলো আব্দুল গফফার। আল্লাহ নবীরে ডাকলেন কান্নাওয়ালা শব্দ দিয়া, ইয়া নূহ, হে কান্নাওয়ালা গোলাম। কেন কাঁদলেন? তাদের তো কোনো গুনাই নাই। আবু বকর জান্নাতের টিকিট পাইছেন, এরপর কাঁদলেন কেন? ওমর কান্না করলেন কেন? ওসমান কান্না করলেন কেন? সমস্ত আল্লাহওয়ালারা কাঁদলেন কেন? আল্লাহ কোরআনে বলেন, ফালিয়াজহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো বেশি কাঁদো। এখন প্রশ্ন হইল, এই কথাটা বেঈমানরে বললে না কাজে লাগে? এই বেঈমানের বাচ্চাগুলো, মুসলমান হইয়া মর। তো মুমিনেরে বলছেন কেন? যেমন এখানে সবাই মুমিন প্লাস মুসলমান, আমাদের পরিচয় কি? আমরা মুসলমান। আমাদের বলতেছে এই মুমিন, মুসলমান হইয়া মর। কঠিন তো। আমরা এখানে সব মুসলমান, মুমিন না। আল্লাহ বলেন, এই মুমিন, মুসলমান না হইয়া কবরে আসবানা, মরবানা।
এ কথাটা আমাগো বললেন কেন, মুমিনকে বললেন কেন? মুমিন তো এমনিই মুসলমান। এর অনেক জবাবের মাত্র এক জবাব হলো, ও বান্দা তুমি দাবি করো তুমি মুসলমান, আল্লাহ একজন আছে, বিশ্বাস করার নাম ঈমান। যে বিশ্বাস করে সে মুমিন। খুব খেয়াল করেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া কুতুবিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহ কয়জন? এই বিশ্বাস আসেনি? এই বিশ্বাসের নাম ঈমান। যারা বিশ্বাস করে তাদের নাম মুমিন। বুঝেননি? আল্লাহর কিতাবের উপরে বিশ্বাস থাকার নাম ঈমান। ফেরেশতা আছে, কিয়ামত হবে, তাকদীরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হবে, বিশ্বাসের নাম কি? যারা আমরা বিশ্বাস করি তার নাম মুমিন। তাহলে অন্তরে বিশ্বাস করছি আল্লাহ আছে, নবী আছে, কোরআন হাদিস আছে, কিয়ামত হবে, ফেরেশতা আছে, সব আমরা অন্তর থেকে বিশ্বাস করি। তাহলে কি হইছি আমরা? মুমিন হইছি। মুসলমান কারে কয়? ইসলাম শব্দ থেকে মুসলমান, ইসলাম শব্দ থেকে মুসলমান। ইসলাম শব্দের অর্থ হলো আনুগত্য করা। ইসলাম শব্দের অর্থ কি? আনুগত্য করা। যে আনুগত্য করে তার নাম মুসলিম বা মুসলমান। অর্থাৎ আল্লাহ আছে এটা মাইনা মুমিন। এবার আল্লাহর কাছে আমার নিজের মত, নিজের পথকে সারেন্ডার করে তার পথকে মেনে নেওয়ার নাম মুসলিম বা মুসলমান। আমার নিজের কোনো পথ নাই, মত নাই, আমার পথ ও মত সব আল্লাহর লাইনে। আমি কিয়ামত মানি, তো কিয়ামতের ভয়াবহতা থেকে নিজেকে বাঁচানো, এর নাম মুসলমান। আল্লাহর কাছে নিজেকে সুপে দেওয়া, হাঁটতে চলতে সর্বক্ষেত্রেই আল্লাহ পাকের হুকুম মতো নিজেকে পরিচালনা করার নাম মুসলমান। তো এক বললেন আল্লাহকে ভয় কর, গুনাহ ছাড়ো। দ্বিতীয় হলো মুসলমান হইয়া মরো, অর্থাৎ আল্লাহ মানি বললে হবে না, আল্লাহ যা বলছেন তা বাস্তবায়ন করো। আল্লাহ বলেন গুনাহ ছাড়ো, নেক আমল ধরো। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা গুনাহ ছাড়বে, আল্লাহ বলেন কিয়ামতের দিন আমি তাকে বিনা হিসাবে জান্নাত দান করব। এই কথাগুলো সব কোরআন থেকে আমরা বলি। কোরআন এমন একটা কিতাব যার মধ্যে ১৫০০ বছর পর্যন্ত বহু অপচেষ্টাকারীরা, চক্রান্তকারীরা ভুল বের করার অপচেষ্টা করে পারে নাই। এমন একটা কিতাব, যেই কিতাবটা যে কোনো জায়গায় পাওয়া যাবে, আলমিরায় কোনো তালা নাই, মসজিদে যাবেন, লাইব্রেরিতে যাবেন, টাকা না থাকলে কিনা দিব। আল্লাহর দেওয়া আরো অনেক কিতাব ছিল, তাওরাত, জবুর, ইনজিল সহ অনেক কিতাব, একটাও একুরেট নাই। আর আমার আল্লাহর কোরআন আজও ১৫০০ বছর পর্যন্ত আছে। এই সোনার বাংলা এক সময়
ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামের লোকেরা আসছে বেঈমানদের পক্ষ থেকে, কোরআনের কপিগুলো ধইরা এক জায়গায় জমা করে জ্বালায় দিবে, মুসলমান যেন কোরআন পড়ার সুযোগ না পায়। ওই বেঈমানেরা, এই ব্রিটিশ বেঈমানেরা ভারতের ভিতরে শত শত মাদ্রাসায় তালা লাগায়া দিল, হাজার 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 আলেম জবাই করলো, গাছের সাথে লাট ঝুলাইয়া রাখছে। ও আল্লাহর বান্দারা, এমন কোন গাছ ছিল না দিল্লি কলকাতায় যে আলেমের লাট ঝুলে নাই। জমিন থেকে কোরআন বন্ধ করে দেওয়ার জন্য কোরআন পুইরা ফালাইলো। বাগদাদের লাইব্রেরিতে হাজার কোটি ধরনের তাফসীর ছিল, বাগদাদের নদীর মধ্যে ফালায় দিল। ও আল্লাহর বান্দারা, ওই স্পেন শহর 800 বছর মুসলমানেরা শাসন করেছে। কত বছর? 800 বছর মুসলমান তারেক বিন জিয়াদের মাধ্যমে বিজয় অর্জন করে শাসন করলো। ইহুদিরা সেখানে যাইয়া আক্রমণ, মসজিদ জ্বালায় দিল, ভেঙ্গে দিল। তাফসীর লেখা হলো 30 খণ্ড কুরতুবী জ্বালায় পড়ায় দিল। একটা কোরআন রাখে নাই, একটা কোরআনের ব্যাখ্যা তাফসীর রাখে নাই। ভূমধ্য সাগর, এই সাগরের মধ্যে স্টিমারে মুসলমানের উঠায় বলল, তোমরা ওই মরক্কো চলে যাও। মুসলমান যখন এই বুদ্ধির অভাবে ওখানে চলে যাওয়ার জন্য স্টিমারে উঠল, নদীর সাগরের মাঝখানে যাওয়ার পর স্টিমারে আগুন জ্বালায়া সব মুসলমান পুইরা গেল, মইরা গেল। নদীর পানি কালো হয়ে গেল মুসলমানের পড়া ছাইয়ে। ও আল্লাহর বান্দারা, এত এত ষড়যন্ত্র ষড়যন্ত্র ষড়যন্ত্র, কত কঠিন ষড়যন্ত্র। এরপর আল্লাহর শুকর, এই কোরআন বন্ধ করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত নাস্তিক আর বেঈমানের বাচ্চারা যত ষড়যন্ত্র করবে, আমার আল্লাহর কোরআনের আওয়াজ বন্ধ করতে পারবে না। কঠিন কঠিন ষড়যন্ত্র করেও বন্ধ করতে পারছে। হাজারো লাখো আলেম জবাই করলো, পারে নাই। বরং পৃথিবীতে যত গ্রন্থ আছে, একটা গ্রন্থের কোনো হাফেজ পাবেন না। আর কোরআনের এত পরিমাণ হাফেজ, 8 বছরের সন্তান 6 মাসে কোরআনের হাফেজ। ওই কোরআন সত্য এখনো আছে, আজও পর্যন্ত ভুল বের করতে কেউ পারে নাই। একটা ভুল যদি বের করে দিতে পারে, বেঈমান লাগবে না, আমরাই কোরআন জ্বালায় ফেলাম। কারণ ভুল কোরআন আমরা মানি না। আর কোরআন ভুল মানি, আল্লাহ ভুল, ইসলাম ভুল, সব ভুল। কথা বুঝেন নাই? আর কোরআন ঠিক মানি, আল্লাহ ঠিক, দুনিয়া ঠিক, আখেরাত ঠিক, কিয়ামত ঠিক, ফেরেশতা ঠিক, সব ঠিক। গুনাহগারেরা জাহান্নামে যাবে তাও ঠিক, নেক আমলওয়ালারা জান্নাতে যাবে তাও ঠিক। এই সব ঠিকের গোডাউন হলো কোরআন শরীফ। কোরআন ঠিক, সব ঠিক। অতএব আমগো কথার বাহাদুরির পুঁজি হলো কোরআন শরীফ। আপনার বিবেক যদি বলে কোরআন সত্য, তাহলে গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নাম তাও সত্য। আল্লাহ তাআলা বলেন, ও মুসলমান, ও মুমিন, মুসলমান হইয়া মরো। দাবি করি আমরা মুমিন, মুসলমান দাবি করি, কিন্তু বাস্তব জীবনে আল্লাহর আনুগত্য করি না। আল্লাহর কাছে নিজেরে সঁপে দিতে পারি নাই। খানার বেলায় মন মতো খাই, আল্লাহর হুকুম মতো খাই না। কি ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে, আছে না নাই? আমি যদি বলি, ভাইজান আপনি বাম হাতে চা টান কেন, ডান হাতে টানেন? ডান হাতে টানেন বলে, বাম হাতে, ডান হাতে টানলে অসুবিধা কি, বাম হাতে টানলে অসুবিধা কি? আমি যদি বলি ডান হাতে আপনার পান করলে অসুবিধা কি, সে বলবে হুজুরেরা একটু বেশি কথা কয়। পানি আপনিও পান করেন, আমিও পান করি। 1 বোতল পানি নিলেন, আমি 1 বোতল নিলাম, আপনিও পান করলেন। আপনি করলেন বাম হাতে, আমি করলাম, আপনি 1 টানে করলেন, আমি 3 ধাক্কায় করলাম।
আপনি করলেন দাঁড়াইয়া, আমি করলাম বিষয় কি? আপনি কেন বাম হাতে, আমি কেন ডান হাতে? আপনি বাম হাতে তৃপ্তি পাইতেছেন, আমি ডান হাতে তৃপ্তি পাইতেছি। কারণ কি? আপনার গলায় একজনের রশি লাগানো আর আমার গলায়ও একজনের রশি লাগানো। আপনার গলায় শয়তানের রশি, আমার গলায় মদিনাওয়ালার রশি। বুঝেননি কিছু? পানি আপনিও পান করছেন এক টানে, আমি এক টানে পান করিনি। আমি 3 ধাক্কায় পানি পান করেছি, রসুলের সুন্নত। আপনি দাঁড়ায়া পান করছেন কেন? আপনার মুরব্বি হইল আপনার নফস, শয়তান। সে যেইভাবে নির্দেশ দেয় ওইভাবে। সেই অন্তর, মন, নফস যদি কয় ঘুমাও তো ঘুমান। আর আমার মধ্যে আপনার ওই অবস্থাটা আছে, কিন্তু ওটারে পুরো দরজায় তালা লাগাই দিছে। বলছে এই নফস, তোর কথায় চলবো না, মদিনাওয়ালা যা কইব ওই লাইনে চলবো, থাকবি নাইলে মরে যা। কথা বুঝেননি? ভালো করে বুঝেন। আপনি নফসের গোলাম আর নফস আমার গোলাম। ব্যবধান আছে না নাই? আপনি বটগাছের গোলাম আর আমি মনে করি বটগাছ আমার গোলাম। আপনি বটগাছের গোলাম নিজেরে বানাইয়া বটগাছের সেজদা দেন, আর আমি বলি না, আমি তো আল্লাহর গোলাম, আমি সেজদা দিলে আল্লাহরে দিব, বটগাছের কেন? আপনি নিজেকে গোলাম বানাইছেন দুনিয়ার টাকার পেছনে বউ মাইয়া পোলা বাদ দিয়া দৌড়ান, গাধার মতো দৌড়ান। আর আমরা বলি না, টাকা আমার গোলাম, আমি টাকা খুঁজবো কেন? টাকা খুঁজে খুঁজে আমার বাসায় গিয়ে হাজির হয়ে যাবে। যে হুজুর আপনার টাকা দিতে চাই, আমগো বাড়ি আসবেন বেড়াইতে, মাথার তাজ বানায় নিব। আপনি কি চান? আপনাকে তা দিয়ে নিয়ে নিব। আপনার সম্মান যাতে ঠিক থাকে, সুন্দর প্যান্ডেল করব, সুন্দর লাইট করব, সুন্দর মাইক করব। হেলিকপ্টার লাগবে, তাও আমরা দিব। কত টাকা লাগবে? 5 লাখ, 10 লাখ, তাও দিব। বুঝেন কিছু? বুঝেন কি? বুঝেন? আপনি টাকার গোলাম, আপনি দুনিয়ার গোলাম, আপনি নফসের গোলাম, আর আমরা মনে করি আমরা আল্লাহর গোলাম। এই ব্যবধান এই এক জায়গায়, আর কিছু না। আপনার গলায় নফসের রশি লাগানো শয়তানের, আমার গলায় মদিনার মোহাব্বতের রশি লাগানো। আমার নফসরে বলছে আমার আইন, আমার কমনে তোমার চলতে হবে, তোমার কমনে আমি চলবো না, তোমার কমান আমি মানি না, আমারটা মানতে হবে। মন চায় না শীতের মধ্যে ল্যাপটা ফালাইয়ে উঠে সেজদা দেই, নফস কয় ঘুমা। আমি কই নফস তোর কথায় হবে না, উঠবো, ওযু করব, নামাজ পড়ব। নবী কয় শয়তান তো সবাইরই ধোকা দেয়, আমার ডারে আমি কালেমা ভরাই লাইছি। শয়তান সবটির বেশি আছে, ধোকা দেয়, অসওয়াসা দেয়। নবী কয় আমারও দেওয়ার জন্য আসে, আমি এটারে কি ভরাই ফেলাইছি, ওটার মুসলমান বানায় লাইছি, নফসটারে মুসলমান বানায় দেন। আপনি কেন নফসের গোলামি করেন? আপনার দাম কত আপনি তো জানেনই না, যে কারণে আপনি নাপাককে আপনি মাথার মুকুট বানাইছেন। পায়ের জুতা পায়ে থাকবে, এটারে মাথায় লন কেন? যেটা যেই জায়গায় থাকবে ওখানে রাখবেন, এইটা হলো আদব, এটা সম্মান। আল্লাহ তাআলা বলেন, ও মুমিন, মুসলমান হইয়া কবরে আসো। মুসলমান হওয়ার মানি আল্লাহর হুকুম মতো জীবন চালাও। আল্লাহর হুকুম মতো জীবন চালাও। এখন একটা কথা, মানুষ সবসময় উন্নতি চায়, মানুষ সবসময় আসান সহজ জিনিস চায়, কিন্তু ওই বিবেক দিয়ে বুঝে না তো মাথা সবটিরই সমান, কিন্তু মেমোরির ভিতরের জীবিত আর সমান না। সমান। এই জন্য একজনে ইমাম সাহেবের জন্য একটা ফ্ল্যাট কিনে দিছে, কোটিপতি। হুজুর আপনার খুব মহব্বত করি, আমি একটা ফ্ল্যাট কিনে দিলাম। কয় লাখ টাকা? 30 লাখ। জান আমি দিয়ে দিলাম, জানি আল্লাহ আমার এই সুলে জান্নাত দিবে। আর আপনার মেমোরির জিবি কম, তো আপনি চায়ের দোকানে বইয়া আপনার কোনো কুত্তায়ও জিগায় না, আপনি ইমামের বিরুদ্ধে সমালোচনা করতেছেন বয়ে বয়ে।
আছে না নাই? মাথা তো সবটির সমান, ভেজালটা কোন জায়গায়? কথা হয় না। মেমোরির সাইজ সব কি সমান না? ডিজাইন ভিতরের জিবি কি সমান? 2 GB ওলায় যদি কয় 8 GB তে যা আছে ঢুকা, এখন 8 GB ওলায় 2 GB মধ্যে ঢুকাইতে গেলে পিসি হ্যাং, মনিটর হ্যাং, মোবাইল হ্যাং, ওর 14 গোষ্ঠী হ্যাং। মাথা সব সমান, ডিজাইন সব সমান নাকি আপনাদের চোখ পিছে? সব সমান না? ভিতরের জিবি কারো 1 GB, কারো 2 GB, কারো 4 GB, কারো 8 GB। কথা বুঝেননি? আর কি জিবি কম বেশি আছে, কিন্তু কিছু কিছু বেঈমান মুনাফিক এটির জিবি হ্যাং হয়ে যায়। যখন হ্যাং হয় তখন বউরে মা কয়। মদের বোতল লইয়া দৌড়ে না, মদ পান করে কেউ জিকির করছে, বউরে সালাম দিছে, বরং স্ত্রীর সামনে মেয়ে আছে ল্যাংটা হয়ে গেছে। আমি বানায় বলতেছি, জিবি হ্যাং হয়ে গেছে। আলেমরে গালি দেয়, মনে করে পুরো দুনিয়ার প্রধানমন্ত্রী হয়ে গেছে। মদ পান করার পরে চান্দি মান্দি গরম, গোটা দেশের মালিক এখন আমি। বউ কয় ঘরে তো চাউল নাই, কয় এটা তো বোতলের দোষ, আমার কি? হায় হায়, কই যমুনা গ্রুপের মালিক কই? কোটি 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 হাজার 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 কোটি টাকার মালিক করোনায় ধরলো, শেষ। কিসের বাহাদুরি? আল্লাহর ভয় অন্তরে জমা করে মুসলমান হইয়া কবরে যাও হে মুমিন। বলে মুসলমান হইতে হলে আল্লাহর আনুগত্য করো, আল্লাহর হুকুম মানতে গেলে দেখো তোমার ক্ষতি হয় কিনা। ও বাবা, আপনারা তো মনে করেন দিনের উপরে চললে মনে হয় মুসিবত। আমরা তো আপনাদের চোখের সামনেই চলাফেরা করতেছি, গোপন না। মহামারী করোনা গেল, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ভার্সিটি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, মিল কারখানা বন্ধ, রেল বন্ধ, বাস বন্ধ, দোকান বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, সব বন্ধ। ইতিহাস ভুলে যাইও না রে নিমক হারাম মুসলমান। এই জমিনে করোনায় আল্লাহর কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। জীবী থাকলে চিন্তা করো এগুলো বিষয়টা কি। মেমোরি ঠিক থাকলে একটু চিন্তা করো। বাবায় মারা গেছে করোনায়, ছেলে লাশটারে রাস্তায় ফালাইয়া আর খবর নেয় না এটা কুত্তায় খাইছে না জানাজা হইছে। হসপিটালে বাবা অসুস্থ, কান্না করে, সন্তান দেখতে যায় না করোনা। বাবার লাশ রাস্তায় ফালায় রাখছে, ওটা কুত্তায় খায় না জানাজা হবে, খবর নাই করোনা। আর এই শত শত করোনার লাশ আমার দেশের টুপিওয়ালারা কাঁধে নিয়া গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজা পরাইয়া কবরে দাফন করেছে। একজন টুপিওয়ালা হুজুরেরাও করোনায় মরে না। তোমারে আর কোন গজব দিয়া বুঝাইলে তুমি আর বুঝবা? তুমি এখনো মাস্ক লাগাও, এখনো তুমি মেডিসিন দিয়া হাত ধোও, তোমার ভিতরে এত ভয়। আর শত শত লাশ হুজুরেরা গোসল করায়, কাফন পরায়, দাফন দিল, করোনায় মরে নেই। চতুর্মুখী ষড়যন্ত্র চলতেছে ইসলামের বিরুদ্ধে। সব বেঈমানেরা এক। কোরআনের আওয়াজ বন্ধ করে দাও, কোরআনের মাহফিল বন্ধ করে দাও, মসজিদ বন্ধ করে দাও। কিন্তু আল্লাহর শুকুর, যাদের কাছে আল্লাহর কোরআন আছে, আল্লাহর হুকুম মতো চলি, কই আমগো তো সম্মান কমে নাই।
কি কমছে? আপনি হিংসায় মরে গেলে এটা ভিন্ন কথা, ওটা আপনার আগুনে আপনি জ্বলবেন। বাস্তব যেটা সেটা সাক্ষী দেন। আমরা টুপির কারণে আমাকে মাথা খারাপ হয়েছে? এই যে বলেন হুজুর গো মাথার মধ্যে কিচ্ছু নাই, আমরা কি কোনোদিন মায়েরে গালি দিছি? গালি যত দুর্ঘটনা আকাম সাকাম যা সব টুপি সারা মানুষ করছে। এই যতটি বউ তালাক দেয় একটার মাথায় টুপি আছে। তালাক দিয়ে কয় হুজুর ফতুয়া দেন তো, কি বলছিলাম রাগে মনে নেই, মাথা ঠিক ছিল না। আমি কি এটারে রড পুইরা বাইরা ইচ্ছারম পিডাই টিডাই কবি যে ভাই মাফ করে দাও, তোর যে পিডাইছি আমার মাথাটাও ঠিক ছিল না। কই আমরা হুজুরেরা তো এই যে আপনারা কি পরিমাণ আমগো গালাগালি করেন ফাঁকে ফাঁকে, কি পরিমাণ আমাদের উপরে জুলুম করেন দূরের থেকে, আমরা হুজুরেরা একটা বারও কি আপনাকে জবাব দিছি, গালি দিছি? বলেন, বাস্তব কথা বলেন, দিছি? বরং দেখা হইছে সালাম দেওয়ার নিয়ম আপনি আমাকে দিবেন, কিন্তু আমরা আপনাদের সালাম দিই এবং হাত বাড়াইয়া আপনাকে বুকে লাগাই। মোনাজাতে হাত উঠাইলে সবার জন্য আমরা দোয়া করি, সবার জন্য কলিজা দিয়া দোয়া করি। কই আমরা তো দাড়ির কারণে আমাকে সম্মান কমে নাই, টুপির কারণে আমাকে মাথা নষ্ট হয় নাই, লম্বা জামা পরার কারণে আমাকে শরীরে কোনো রোগ হয় নাই, আমরা তো কোনো অশান্তিতেও নাই। হয়তো আপনি টাকা পয়সার দিক থেকে অনেক আগানো, মাসে আপনি ৩-৪ লাখ কামান, আমাকে হুজুরেরা ১০-২০ হাজার কামায়, এই তো। কিন্তু শান্তি আপনার কপালে নেই। মাইয়ার জ্বালা, বউয়ের জ্বালা, ছেলের জ্বালা, বাইরের জ্বালা, ভিতরের জ্বালা, মামলার জ্বালা, হামলার জ্বালা, শান্তি নাই। আর একজন হুজুর মাত্র ১০,০০০ টাকা বেতন, মসজিদে আছে তাও আবার ৬ মাস বাকি। কোন হুজুর কারো বিরুদ্ধে আন্দোলন করে নাই, জুমায় কয় না আমার বেতন বাকি কেন, তাড়াতাড়ি দাও, না হয় আসর থেকে সূরাগুলো উল্টা পড়া হবে। আল্লাহর ভয় অন্তরে জমা করে আল্লাহর হুকুম মতো জীবনটা চালা। এবার হুজুর টুজুর বাদ, হুজুর বাদ। আপনি আবার ভয় পেয়ে গেছেন, হুজুর এ জীবনে সম্ভব না। ওই একজন অন্ধ বলে কইছিল, একজনে কয় এই অন্ধ দুধ পান কর, তোর শরীর তো নষ্ট হয়ে যাইতেছে। কয় দুধ কেমন? কয় সাদা। কয় সাদা কেমন? কয় বকের মতো, বক প্রাণী। কয় এটা কেমন? কয় এটা একটা ধান কাটা কাশির মতো। কয় কাশি কেমন? তো কাশি একটা আনছে, কাছে আইনা এবার ঘুরে দেখেছি এরকম বাঁকা, এইটা আমার ফেটে গলা দিয়া এত জীবনে যাইব না। তোর ফায়ে ধরছি, তোর মতো দুশ্মন আমার দরকার নাই, তুই দূরে সর। এইয়া খাইতে কম আমারে। হুদা হুদা অনেকে মাথা গরম করবে, হুজুর গো এই ওয়াজ ঠিক আছে, সব ঠিক আছে, আপনাদের মতো কি আর আমরা হতে পারবো? এটা কি সম্ভব? এই একটা ভয় কাজ করে। বাদ দেন, হুজুর লওয়াও লাগবে না, বাদ, সব হুজুর বাদ। এবার আসেন আপনার লাইনের মানুষের নিয়ে কথা বলি। আপনি কি চাকরি করেন, ব্যবসা করেন, স্কুলে পড়েন? আসেন আপনার লাইনে আল্লাহর কিছু প্রিয় বান্দা জীবনেও মাদ্রাসায় পড়ে নাই, আজ জেনারেল লাইনে আছে, 5 বেলার নামাজ পড়ে, র্যাব, পুলিশ, বিডিআর, আর্মি, স্কুল কলেজের ছাত্র ছাত্রী, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আছে না? হুজুর বাদ। এবার আল্লাহ ওরে দাঁড় করায় বলবে, এই বেঈমান, তোর লাইনে থাইকা তোর এই যুবক ছেলেটা নামাজ পড়ছে, তুই পড়ো নাই কেন? বাত, হুজুর বাত। এবার আপনাদের দিয়ে আপনাদের সাইজ। তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ পড়ে, তুমি কেন পারলা না? জবাব দাও। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ সারে না, তুমি কেন পারলা না? জবাব দাও। চালাকি আর কত করবা? নমরুদের থেকে বড় চালাক হতে পারবা না, ফেরাউনের থেকে বড় চালাক হতে পারবা না, আবু জাহালের থেকে বড় চালাক হতে পারবা না।
কিন্তু ওদের অবস্থা কি হালাত। তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নৌকায় বসে নামাজ পড়ে, জমিনে কাজ করে, গামছা বিছাইয়া নামাজ পড়ে, নামাজ ছাড়ে না। জেনারেল লাইনে বহু চাকরিজীবী আছে, 1 টাকাও হারাম খায় না, নামাজ ছাড়ে না, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার আসেনি? বাস মনের প্রশ্ন করো, ওরা পারলে আমি পারি না কেন? এর একমাত্র কারণ আল্লাহর ভয় নাই, জাহান্নামের আযাবের ভয় নাই। যে কারণে তুমি নামাজ পড়ো না, যারা নামাজ পড়ে তাদেরকেও পছন্দ করো না। আর আল্লাহর ভয় যার অন্তরে আছে, সে নামাজ পড়িয়াও কান্দে, আল্লাহ তুমি দয়া করে মাফ করে দাও। যেইভাবে সেজদা দিলে তুমি খুশি হইতা, ওইভাবে হক আদায় করে দিতে পারি নাই। এই কারণে নবীজিও কাঁদেন। নবীর হাতে সাহাবায়ে কেরাম যারা স্মরণের মানুষ হলেন, জান্নাতের টিকিট পাইলেন, তারাও কান্না করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের 1 নাম্বার সাহাবী, কাঁদেন আল্লাহর আদালতে কেমনে দাঁড়াইয়া হিসাব দিব। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেন, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদেন, অন্ধকার কবরে আমি একা করে খেয়ানত করে না, সন্তানগুলো সঠিক আদর্শওয়ালা বানানোর মেহনত করে, বেয়াদব বানায় না। কারণ সন্তান ভালো হয় মায়ের কারণে, খারাপ হয় মায়ের কারণে। গাছ ভালো হবে, ফল ভালো হবে, যেই মা ভালো তার সন্তান ভালো। এসপি সাহেবের ব্যবহার ভালো, ডিসি সাহেবের ব্যবহার ভালো, একমাত্র কারণ তার মায়ের আদর্শ ভালো। এরে আম্মা জান, আপনার মতো বহু মা পর্দা করে, নামাজ পড়ে, আপনি কেন পারেন না? কয়দিন দুনিয়ার বাহাদুরি করবেন? আজকে আপনি যতই বাহাদুরি করেন, মরণ যেদিন আসবে, 5টা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ঘরের দরজা দিয়া লাশটা নামায় দিবে। আপনার বাচ্চাগুলো আম্মু আম্মু বলে কাঁদবে, আম্মা আপনার জবানে কোনো জবাব আসবে না। আপনার ছেলে মেয়েরা তাড়াতাড়ি আপনাকে বের করে দিবে ঘর থেকে। এরপরে সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া বাড়ির পিছনে বাঁশবাগান, যেখানে দিনের বেলা যাইতেও বড় ভয় লাগে, এমন জায়গায় গিয়া রাখবেন। আর একটা দিন কবরের কিনারায় গিয়া খবর নিবে না। হ্যাঁ, যদি একটা কোরআন পড়নেওয়ালা ছেলে রাখতে পারেন, ডাক্তার হোক আর ইঞ্জিনিয়ার হোক, যদি কোরআনওয়ালা হয়, ও ডাক্তার হইয়াও মা বাবার জন্য কোরআন পড়ে দোয়া করবে, ইঞ্জিনিয়ার হইয়াও মা বাবার জন্য কোরআন পড়ে দোয়া করবে। এরে আম্মা জান, আপনি মরিয়া গেলে কেউ আপনার স্মরণ করবে না, আর কেউ সম্মানের চিন্তাও করবে না। তবে একটা আদর্শ সন্তান যদি রাখিয়া যান, ওই সন্তানের জন্য মানুষ যখন দোয়া করবে, তখন মায়ের জন্য দোয়া করবে। সবাই বলবে ছেলেটা তো ভালো, তার মা মনে হয় ভালো ছিল। আল্লাহ ওই ছেলেটারও কবুল করো, তার মাকেও কবুল করে নাও। দুনিয়াটা কিছুই না। ওই যে বেইলি রোডে আগুন লাগছে, বিল্ডিং একই ফ্যামিলির 5 জন চলে গেল। ও আল্লাহর বান্দার, একটু চিন্তা করো। মানুষ পানিতে পড়িয়া মরে যায়, ওটার মধ্যে অত কষ্ট হয় না। আগুনে পুড়িয়া যে মরে, এটা যে কি পরিমাণ কষ্ট। নিজে চোখে তাকায় দেখতেছে, পাও পুড়া যাইতেছে। নিজে নিজে তাকায় দেখতেছে, তার চেহারার গোশতগুলো পুরে পুরে পুড়া যায়, হাত পুড়া যাইতেছে, পা পুড়া যাইতেছে, বডি পড়ে যাচ্ছে। তাকায় দেখতেছে কি পরিমাণ যন্ত্রণা, কি পরিমাণ ছটফট করে। ও আল্লাহর বান্দারা, তারা তো পরশু দিনও এই চিন্তা অন্তরে আসে না যে আমরা মরে যাব। আর মরণটা যে এত ভয়ানক হবে, তাও তারা কোনোদিন কল্পনা করে নাই। কত কল্পনা তাদের ছিল, আমি এই বছর 5 বছর পরে এই সেই করব, এটা করব, সেটা করব। ও যুবক বাবারা, একটু চিন্তা করো, বালিশে মাথা লাগাইয়া। ঘুমের মধ্যেও তো কত মানুষ মরিয়া যায়। কি গানের তার লাগাইয়া যে রাতের বেলা বালিশে ঘুমাও, আজরাইল আইসা যদি ধরিয়া ফালায় আর দেখে তোর কানের মধ্যে গানের তার লাগানো, কি জবাব দিবি রে বাবা?
মনে মনে ভাবছো হুজুরদের কথা মিথ্যা। না না, মিথ্যা না রে বাবা। লক্ষ 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 নবীদের একই আওয়াজ, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের একই বয়ান, কোটি 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 উলামায়ে কেরামের একই বয়ান, নেক আমল করলে জান্নাত, গুনাহ নিয়ে কবরে যাওয়া জাহান্নাম। ও আল্লাহর বান্দারা, নবীদের কান্নার কি দরকার ছিল? নূহ নবী কানতে কানতে বেহুশ। নূহ নবীর নাম হলো আব্দুল গফফার। আল্লাহ নবীরে ডাকলেন কান্নাওয়ালা শব্দ দিয়া, ইয়া নূহ, হে কান্নাওয়ালা গোলাম। কেন কাঁদলেন? তাদের তো কোনো গুনাই নাই। আবু বকর জান্নাতের টিকিট পাইছেন, এরপর কাঁদলেন কেন? ওমর কান্না করলেন কেন? ওসমান কান্না করলেন কেন? সমস্ত আল্লাহওয়ালারা কাঁদলেন কেন? আল্লাহ কোরআনে বলেন, ফালিয়াজহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো বেশি কাঁদো। শুধু কানতে কয় নাই, বেশি কাঁদো। বেশির সীমানা কতদিন? 50 দিন। কোরআন শরীফের আয়াত। কম হাসো বেশি কাঁদো। বেশি কান্না মানে কি? নূহ নবী বেশি কাঁদছেন। আমার রসুল কোনো গুনাহ নাই, সন্দেহ করলে বেঈমান। আমার রসুল কাঁদতেছেন নামাজে দাঁড়ায় সারা রাত, সারা রাত কান্না। আর আপনার তো কোনো নেক আমলই নেই, যা আছে ফ্যাশন। এই যে টুপি জুব্বা ফ্যাশন। সাহাবায়ে কেরাম যেই মুহাব্বত নিয়ে আল্লাহরে ডাকছেন, 1000 কোটি ভাগের 1 ভাগ মুহাব্বত নিয়ে আমরা আল্লাহরে ডাকি। কি নামাজে দাঁড়ায় ওই মোবাইলে আকাম কইরে আইছে, এগুলো বই বই ভাবতেছে নামাজের ভিতরে। এই নামাজ, এই নামাজ। দোকানের হিসাব মিলায় নামাজ, এই নামাজ। নামাজে দাঁড়াইয়া দোকানের চিন্তা, বউয়ের চিন্তা, বাড়ির চিন্তা, গাড়ির চিন্তা, এই নামাজ। নামাজ পড়ে যদি আপনি কইতে না পারেন কোন সূরা দিয়া নামাজ পড়ছেন, তা আপনি আসিলেন কই নামাজের ভিতরে? নামাজ পড়ছেন ঠিকই, প্রশ্ন করেন তো আল্লাহ তো বিবেক দিছে, বিবেকটারে যে আজকে কি সূরা দিয়ে পড়লাম। নিজের অন্তর কিন্তু একটা বড় মুফতি। দেখবেন আপনি নামাজ যেদিন ভালো হয় না, আপনার অন্তরের মুফতি সাহেব বলবে না আজকের নামাজটা অন্য বছরের তুলনায় সুন্দর হয়েছে। আবার ভেজাল্লা নামাজ পড়বেন, দেখবেন যে আপনার অন্তরের মুফতি সাহেব ফতুয়া দিয়ে দিছে, এটা নামাজ হইল, হুদায় হুজুরকে একটু দেখাই গেলাম আমি নামাজ। আর যারা সূরা কেরাত পারেন না, আপনারা যে কি করেন নামাজে আল্লাহ জানে। এই যে সময় কি করেন দাঁড়ায় দাঁড়ায়, এই সেজদায় গিয়ে করেন কি? ঘুমান। কি করেন কি? সজদার তসবিহ জানেন না, আত্তাহিয়াতু পারেন না, কি পড়েন কি? বয়ে বয়ে কি করেন? মুরাকাবা করেন। এই নামাজে জান্নাত এত সোজা, এই নামাজে জান্নাত পাবেন এত সহজ। এখনো সময় আছে, সোজা হয়ে যান। রমজান আসতেছে, বরকতের মাস। সাহারি খাইয়া ফজর পইরা 1 ঘন্টা টাইম পড়েন। কোরআন শিখতে 20 দিন লাগে, 20 ঘন্টা। 20 দিনের কয় ঘন্টা? এই সাহারি খাইয়া ফজর পড়ে 1 ঘন্টা টাইম দিবেন। মাত্র 20 রমজানে দেখবেন যে কোরআনের উপরে আপনি দৌড়াইতেছেন। আর না হয় তারাবির পরে 1 ঘন্টা এই একটা টাইম করেন, হয়তো সাহারি খাইয়া, না হয় তারাবির পর, যে ইনশাআল্লাহ আমি 20 দিনে কোরআন শিখবই। এই সুযোগ আর পাবেন না। 20 দিন লাগবে, মাত্র 20 দিন। তাও 1 ঘন্টা করে টাইম দিবেন প্রতিদিন, দেখবেন কোরআন শিখে ফেলছেন। যেদিন শিখবেন না, দেখবেন নামাজে দাঁড়াইলে কত মজা লাগে। আর শিখতে পারলে একসময় বাংলা পড়াও অর্থ বুঝবেন, তখন দেখবেন আরো মজা লাগে। আমরা আল্লাহর লাইনে চইলা নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, জিকির করি, কোরআন পড়ি, ব্যবসা করি, চাকরি করি, সব করি, করি না?
কি বলেন না কেন? তা আপনার ভয় কি? আপনি চিন্তা করেন তো, হুজুরেরা এই ইসলামের লাইনে যারা ব্যবসা করে নাই, কেউ চাকরি করে নাই, তো এই বেচারা কোরআনও পড়ে, জিকিরও করে, বউরে পর্দাও রাখে, ছেলেদের কোরআন পড়ায়, হালাল খায়, আবার চাকরিও করে, ব্যবসাও করে। এত দিক যদি হেরা পারে, আমি কি মানুষ না অলুমান? আমি পারবো না কেন? এটা একা একা চিন্তা করেন। একজন হুজুর বা ইসলামের লাইনে বহু আল্লাহর বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, বউরে পর্দায় রাখে, ছেলেদেরকে ভালো শিক্ষা দেয়, ওদিকে ব্যবসাও আছে, চাকরিও আছে, সব আছে। এরপরে ফজরের পরে সূরা ইয়াসিন, তাও ঠিক আছে। জোহরের পরে সূরা আর রহমান, তাও পড়ে। মসজিদে গিয়া পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে, কোরআন শরীফও পড়ে, সরকারেরও আবার চাকরির ডিউটি ঠিক মতো করে। তো এরা পারলে আপনি পারবেন না কেন? কি আপনার অভাব কিসের? কিসের অভাব? আপনি পারেন না কেন? আপনি বলেন আমার অজুহাত দেন কেন, বাহানা করেন কেন? আমার চাকরি, আমার ব্যবসা, আমার সময় নাই। তা আপনার মতো লোকই তো, আপনার পাশের লোকটাই তো সরকারি চাকরি করে, ব্যবসা করে, কোরআন পড়ে, হাদিস পড়ে, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, তারাবি পড়ে, 20 রাকাত পড়ে। আপনার মতো ওই মাজায় ব্যথা না যে 8 রাকাত পড়ে দৌড়ায়। কয় রাকাত পড়ে? 20 রাকাত। কোনো কথা নাই। সাহাবায়ে কেরাম 20 রাকাত পড়ছেন না পড়েন নাই? পড়ছেন। নফল ইবাদত কম হবে না বেশি? বেশি পড়বেন। যদি কেউ কয় 8 রাকাতের বেশি আমরা পড়ব না, তাহলে আপনি যুক্তি দিবেন, ঠিক আছে 8 রাকাত আমরা পড়লাম তারাবির নিয়তে, বাকি আরো কত থাকে? 12 রাকাত পড়ব আমরা নফলের নিয়তে। তোমার আর কোনো জ্বালা আছে শরীরে? কি তোমার যত জ্বালা, এখনো জ্বালা আছে? ঠিক আছে, তোমার কথা মানি। 8 রাকাত তারাবি, 12 রাকাত নফল, শেষ। আমরা 20 রাকাত পড়ব। তোমার এরপর কি অন্তরে জ্বালা আছে? জ্বালা থাকলে ওই বঙ্গোপসাগরে গিয়ে একটু গোসল করে যাও। আর মাজায় সমস্যা থাকলে তুমি বেড রেস্টে থাকো, যাও। তারাবি কয় রাকাত হবে? কোন চালাকি চলবে? বেশি চালাক যদি আয়, জবাব এটা দিয়ে দিবেন, যাহা তোর কথা মাইনে নিছি। 8 রাকাতই তারাবি পড়ুম, তো ঝগড়া চাই না। কি চাই না? ঝগড়া চাই না। সালামটা দিলে নিস, আর ফাঁকে ফাঁকে তুই আমারে দিস। এই তারাবি লইয়া সালাম বন্ধ করিস না, খবরদার। তুই মনে হয় পচা মাছ খাও, তোর অন্তর দুর্বল। সালাম দেও না, আমি দিলেও নেও না, কি বিষয় কি? 8 রাকাত 20 রাকাত করি, এই জন্য মন থাকবে আমগো বড়, তোরে সালাম দিব না, তুই কম পরকা। আমগো মনে তো এরকম কিছু নাই। মানে কঠিন এক অবস্থা। বাইরের ঝগড়ান মসজিদে ঢুকেছে। এই হলো বেঈমানদের, মুনাফিকদের এক চূড়ান্ত পরিকল্পনা, সাকসেস। যে এখন ঝগড়া চলবে মসজিদের ভিতরে, বাইরের ডাবা। আগে তো ঝগড়া ছিল বাইরে, এখন ভিতরে। তর্ক বিতর্ক ছিল বাইরে, ভিতরে ছিল না। এখন সব মসজিদের ভিতরে ঢুকেছে। জোরে আমিন কও, আস্তে কও, সূরা ফাতিহা পিছে পড়ো না পড়ো, এ নিয়ে সাধারণ মানুষের লাগে এই সমস্ত ঝামেলা কইরা মানুষটির একটা কঠিন বেড়া চাকায় ফালাই দিছে। একটারে মোটামুটি ফাও ধরে কই নামাজ পড়বি নি, কয় যাম। দুইটা পিছে নামাজে দাঁড়াইছে, মা সালাম ফিরে দিয়ে নাই। কিরে এটা ফাওটাও ধরে মসজিদে আল্লামে গেল। হুজুর মসজিদে যখন নামাজে হাত বানতে লইছি না, বড় পেরেশান হয়ে গেছি। কি হাত কি বুকে বানবো না নাবির নিচে? এটা পেরেশানি যে বুকে বানলে একদল খুশি, আর একদল বেজার। নাবির নিচে বানলে আবার আর একদল বেজার, আর একদল খুশি। এটা কিলি করবো শেষ পর্যন্ত? দরকার নাই, নামাজ বাদ, ঝামেলাই দরকার নেই, আমি বাইরে হয়ে গেছি। কি একদম দেখেন নাই যে সবে বরাত গেল, এক আল্লাহর বান্দা নাকি বলছে যে বেশ্যাখানায় রাত কাটানো ভালো মসজিদে না থেকে। আল্লাহ হযরতের হেদায়াত দান করুন।
আলেম হিসাবে আমি অন্তর থেকে কখনো খারাপ বলি না, কারণ ইখতিলাফ থাকতে পারে, মতানৈক্য ছিল এই পৃথিবীর শুরু থেকেই, মতামত থাকবে। মেয়ে এক ঘরে বাপ মা সন্তান নিয়ে মতানৈক্য হয় না? দুই ফোলায় কয় বাবা এটা করো, তিন ফোলায় কয় না 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 বাবা ওদের কথা মাইনো না, এটা হতে পারে। তার মানে এটা না চলে 5 জনে মিলে বাবারে মারবে, গালাগালি করবে, ইখতিলাফ থাকবে, মতানৈক্য থাকবে। আপনি 8 রাকাত আমি 20 রাকাত থাকবে, তার মানে এই না যে আমি আপনাকে গালি দিব আপনি আমাকে গালি দিবেন। এটা তো একটা মুসলমানের আদর্শ হতে পারে না। আর এমন কথাও না বলা যে সাধারণ মানুষ আলেমদের প্রতি খারাপ ধারণা রাখে, এটা যেন না হয়। আল্লাহ এই সমস্ত পদক্ষেপ থেকে বিশেষ করে উলামায়ে কেরামদেরকে আল্লাহ হেফাজত করেন। কারণ উম্মত তো আলেমদেরকেই স্মরণ করে, আলেমদের কথা মেনে চলবে। কারণ এখন তার আমরা নবীরে পাবো না, পাবো আবু বকর, ওমর, ওসমান, ইমাম আবু হানিফা, ইমাম বুখারী, মুসলিমকে পাবো। আমরা তো এখন কিয়ামত পর্যন্ত আমগো অনুসরণের একমাত্র যারা মুরব্বী এরা কি ওলামায়ে কেরাম। অতএব ওলামায়ে কেরামদের বিষয়ে যেন কোনো বিভ্রান্ত কারো অন্তরে না আসে, এদিকটা আমরা খুব সতর্ক থাকবো। কেউ যদি কিছু বলেও ফেলে আমরা দোয়া করব যে হয়তো না বুঝে বা কোনো একটা কিছু হয়ে গেছে, আল্লাহ তাকে হেদায়াত দান করে। তো মুসলমান হইয়া কবরে যেতে হবে, এটাই হলো টার্গেট। মুসলমান হওয়া মানে কি? গুনাহমুক্ত হইয়া আল্লাহর পরিপূর্ণ গোলাম হইয়া কবরে যেতে হবে। তা গুনাহ তো কইরা ফেলাইছি, এখন কি করা? আল্লাহ কয় এখান থেকে বাঁচার একটাই পথ, তওবা করো। কি করো? আর সামনের জীবনে গুনাহ হতে পারে না, পারে না, সেখান থেকেও বাঁচার জন্য আরেকটা অর্জন করো, সেটা হলো আল্লাহর ভয়, তাকওয়া। পেছনের গুনাহ থেকে মুক্তির জন্য তওবা, ইস্তেগফার। সামনে যেন গুনাহ না হয়, সেক্ষেত্রে থাকবে কার ভয়? আল্লাহর ভয়। আর এই উভয়টাকে ঠিক রাখার জন্য একজন গার্ডিয়ান লাগবে, মুরব্বী লাগবে, তা হবে ওলামায়ে আহলে হক। ওলামায়ে কেরামের মাইনা চলবেন, বরকত হবে, ব্যবসায় বরকত হবে, চাকরিতে বরকত হবে। দেখবেন যে কোনো সমস্যায় পড়লে, হুজুর আমি একটা সমস্যায় পড়ছি একটু দোয়া করেন, হুজুরের বলবেন, হুজুর তাহাজ্জুদ পড়ে দোয়া করবে। দেখবেন আপনি দিলের মধ্যে পেরেশানি কম থাকবে, দিলের মধ্যে পেরেশানি কম থাকবে। হুজুর কি বলবে? ভাই আপনার ছেলে অসুস্থ, হয় তাড়াতাড়ি আপনি একটা খাসি কোরআন পরে এইরকম এতিম ছাত্র এদের দিয়ে দেন, কারণ ওরা তো নিষ্পাপ, অল টাইম কোরআন পড়ে, ওরা দোয়া করবে, আপনার সন্তান সুস্থ, পেরেশানি নেই। আর আল্লাহ অসুস্থ বানায় আপনি একটা খাসি, দাম কত? কয় 16,000। 16,000 এক হইলেন কি? মুরগি টুরগি দিল হয় না 150 টাকা দিয়ে। আল্লাহ কয় তোর মুরগি খাওয়াম দাঁড়া। এই রোগ বাড়তে বাড়তে হসপিটালে নিয়ে 1,59,000 নাই। বুঝেননি কিছু? একটা ছাগল দিতে মাথা গরম হয়ে গেছে, 16,000। আর ওদিকে হসপিটালে যাওয়ার পরে গেছে কত? 1.5 লাখ শেষ। ওটা নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। মেয়ে আপনার গেছে কত হসপিটালে? 1.5 লাখ। এত টাকা ভাই, আমার ছেলেটা বাঁচছে, টাকাটা বাদ দাও। আর উনি 16,000-এর খাসি দিতে যায়, ওরে আল্লাহ মাথা গরম হয়ে গেছে। 16,000 আর এদিকে 1.5 লাখ দিছে, এরপর টেনশন নাই। একজনে জিজ্ঞানের পরে কোনো টেনশন নাই, আমার বাচ্চাটা তো বাঁচছে। আল্লাহ তো 1.5 লাখ নিতেন না, খাসি দিতা 16,000 টাকায়। দোয়া করতো কোরআনওয়ালারা, কলিজা দিয়া দোয়া করতো, আল্লাহ এমনি সুস্থ করে দিত। কারণ সব রোগের ঔষধ সুস্থতা কে করেন? সেই বিশ্বাস আপনার নাই, এই জন্য 16,000 করে সাইরালিপ টান দিছেন। সেই বিশ্বাস আপনার নাই, ইয়াকিন নাই। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন, আল্লাহ মাহফিল কবুল করুন, খাঁটি মুসলমান হইয়া কবরে যাওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন।
رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار يا الله মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারী দান সৎকারী